আমাদের সিদ্ধান্ত আপনাদের সুবিধার্থে এখানে থাকতে হবে। এখানে নামাজ হয়ে যাওয়ার পরে সিনারা নামাজ পাবেন না বা জায়গা থেকে না হয় আপনারা একটু অপেক্ষা করবেন। এখানে পরবর্তী জামাত আপনারা। বাপ রে বাপ, কি লোক! দর্শক দেখছেন, হুমায়ুন কবির যেখানে বাবরি মসজিদ করতে চলেছেন সেখানে আজকে জুম্মার নামাজের আয়োজন করা হয়েছিল। তো লোক দেখুন, এবং শুনছিলেন ওখানে বলা হচ্ছিল যারা এই জামাতে নামাজ পড়তে পারবেন না, অপেক্ষা করবেন, তাদের জন্য আলাদা করে আরও একটা জামাত হবে, মানে নামাজ পড়ার যে জামাত সেটা। এবং শুনলাম দুটো জামাত ওখানে হয়েছে, প্রথমে একটা, তারপর তারা সব ওখান থেকে সরে যান, তারপর আবার যারা বাকি ছিলেন তারা আবার ওখানে নামাজ পড়েছেন। বাবরি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠানের পরে এই প্রথম জুম্মা। মসজিদ এখনও হয়নি, কিন্তু জুম্মার নামাজ ওখানে আজকে হয়েছে। মানুষের যে আবেগ সেটাকে মান্যতা দিয়ে অস্থায়ী ব্যবস্থা করে ওখানে আয়োজন করা হয়েছিল। এবং যেটা খবর, বিভিন্ন জেলা থেকে মুসলিম সমাজের লোকজনেরা সব এসছিলেন। দেখুন শুধু, বুঝতে পারছেন বাবরি আবেগ কতটা তৈরি হয়েছে। আমি এটাও শুনলাম, বলা হয়েছে প্রত্যেক জুম্মাতেই এখানে নামাজ হবে, প্রত্যেক জুম্মাতেই। যতদিন না মসজিদ তৈরি হচ্ছে, জুম্মার নামাজে এখানে মুসলিম সম্প্রদায়ের লোকেরা মিলিত হবেন, জুম্মার নামাজ আদায় করবেন প্রত্যেক শুক্রবার। এ তো দিদির কপালে আরও চিন্তা হয়ে গেল। হয়তো ভেবেছিলেন যে শিলান্যাসের প্রোগ্রামটা হয়ে গেছে, আবার যখন কাজ শুরু হবে সে দেখা যাবে কি করে বাধা দেওয়া যায়, মাঝখানে সব কিছু থিতিয়ে যাবে। তো প্রত্যেক জুম্মাতে যদি হুমায়ুন কবির এই আয়োজনটা করে থাকেন এবং মানুষ যদি এইভাবে আসতে থাকেন, এ তো প্রত্যেক জুম্মাতেই তো আবার টাটকা হয়ে যাবে, মানে পুরো ইস্যুটা কন্টিনিউ থাকবে, যেটা আর কি ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দিদির কপালে সত্যিই কিন্তু খুব দুর্গতি আসছে, এটুকু পরিষ্কার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি আজকেই নজর করলাম গতকালকের এই যে টাকা পয়সা হচ্ছে না, মানে দান করা হচ্ছে না, ওখানে তো বাক্স রাখা রয়েছে, সেখানে তো অনেকেই টাকা পয়সা দিয়ে যাচ্ছেন এবং মালপত্র অনেকে ডিরেক্টলি দিয়েছেন, ইট, স্টোন চিপ এইসব। তো কালকেও টাকা গোনার ব্যাপারটা চলছিল। তো সেখানে আমি একটা বিষয় দেখে ভাবছিলাম যে সত্যি কতটা আবেগ তৈরি হয়েছে। মানে টাকা পয়সা তো দেওয়া হয়েছে নগদে, এবং শুনবেন তার সঙ্গে আরও সব কী দেওয়া হয়েছে। হাতের আংটি, কানের দুল, মানে মহিলারা খুলে দিয়ে চলে যাচ্ছেন। দেখুন কি বলা হচ্ছে, আমি তারপরে ব্যাখ্যাতে আসছি। ডেট হচ্ছে 11ই ডিসেম্বর 2025। সেখানে আমরা গণনা করে মোট টাকা পেয়েছি 23,01,495, এবং তার সঙ্গে একটা সোনার নাকের ফুল আছে এবং একজন একটি আংটি দিয়েছেন, এবং একটা কানের আছে সোনার, এবং একটা চাঁদির টিকা দিয়েছেন। যিনারা দান করেছেন, আল্লাহ যেন ওনাদের দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বুঝতে পারছেন, কানের দুল, হাতের আংটি দিয়ে চলে যাচ্ছেন। এই আবেগকে রোখা কিন্তু খুব মুশকিল আছে। তবে হ্যাঁ, আমি যেটা বলে আসছি, শুধু এই রকম আবেগ শুধু মসজিদের জন্য মানে দান করে বা নামাজে এসেই থেমে থাকলে কিন্তু হবে না। এই মসজিদ কিন্তু সম্পন্ন হবে না যদি না হুমায়ুনের পলিটিক্যাল হাতটাকে শক্ত করা হয়। আমি দুদিন ধরে বলে আসছি, সব আবেগ জলে চলে যাবে, বাবরি মসজিদ তৈরির যে স্বপ্ন সেটা পূরণ হবে না যদি না হুমায়ুনের পলিটিক্যাল হাতটাকে শক্ত করা হয়। মানে উনি যে পলিটিক্যাল পার্টি গঠন করতে চলেছেন, যেটা ঘোষণা করতে চলেছেন এবং বলছেন 26-এর ভোটে ওনারা লড়বেন, তো সেখানে হুমায়ুন যদি একটা বড় সংখ্যায় এমএলএ না পান, যেটা নতুন সরকার গঠনে ফ্যাক্টর মানে হবে,
ফ্যাক্টর তৈরি করবে যার সমর্থন ছাড়া সরকার চলবে না। এই রকম অবস্থা যদি না করা যায় তাহলে কিন্তু এই মসজিদ সম্পন্ন হবে না। পরিষ্কার কথা হবে না। বিজেপি তো বলেই দিয়েছে আমরা এলে বাবরি মসজিদ করতে দেবো না, বাবরি নামাঙ্কিত কিছু থাকবে না। পরিষ্কার, কালকে শুভেন্দুর কথা নিশ্চয়ই শুনেছেন। আর টিএমসি তো শিলান্যাস প্রোগ্রামটাই করতে দিচ্ছিল না। এখনও কত কিছু বাধা, টাকা পয়সা সব হিসেব নিচ্ছে, শুনছেন তো, সব ফাঁদে ফেলার চেষ্টা করছে টিএমসি। তো টিএমসি ফের ক্ষমতায় এলে এই বাবরি মসজিদ হবে ভাবছেন? যারা শিলান্যাস প্রোগ্রাম করতে দিল না, তারা করতে দিচ্ছিল না, ওরা তো হয়েছে চাপে পড়ে। যখন দেখছে যে মুসলিম সমাজ পুরো একেবারে খেপে উঠছে, তখন ভয়ে কেটে পড়েছে। পরে পুলিশকে দাঁড় করিয়ে প্রোগ্রামটা জাস্ট বাইপাস করতে সুযোগটা দিয়েছে। হয়তো ভেবেছিল যে হয়ে যাক বাবা, পরে সামলে নেবো। কি আর সামলাবেন? যা দেখতে পাচ্ছি মুসলিম সমাজ যেভাবে উপচে পড়ছে, আর কি করে সামলাবেন? 7 দিন আগেও এটাকে ভেবেছিলেন যে হুমায়ুন কবিরের প্রতি এত সমর্থন? কেন সমর্থন? 1 বাবরি সেন্টিমেন্ট, 2 হচ্ছে বঞ্চনা। তৃণমূল কংগ্রেস মুসলিম সমাজের প্রতি এতটাই বঞ্চনা করেছে, শুধু ভোট নিয়েছে, শুধু দুধটাকে দুয়ে নিয়েছে, আর কিছু করেনি। দুধ দেওয়ার সময় 2-4টে লাথি হয়তো খেয়েছে, আর কিছু কাজের কাজটা কিছু করেনি। তারা ভেবেছে এইভাবেই চলে যাবে, শুধু ভয় দেখাবো, এনআরসি, সিএ, এসআইআর ভয় দেখাবো, ব্যাস। আর খরচা যেটুকু করার সেটা হিন্দুদের ভোটটাকে টানার জন্য করব। শুধু মন্দির করে যাচ্ছেন এখনও। আর পুজো কমিটিগুলোকে লাখ লাখ টাকা, 44,000 45,000 পুজো কমিটি না কত টাকা দিয়ে গেছে। ভেবেছে যে মুসলমান তো বোকা, অশিক্ষিত, মূর্খ, ওদেরকে সুরসুরি দিলেই হয়ে যাবে, শুধু বলবো যে এনআরসি করে তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিই, ব্যাস। এটা ভেবেছিলেন। আমি অনেক করে বলে আসছি, তাসের ঘরের মতো টিএমসি আছে। যেদিন মুসলিম সমাজের জ্ঞানটা ফিরবে না যে আমাদেরকে কীভাবে ইউজ করছে টিএমসি, সেদিনে দেখবেন কেল্লা ফতে। তো তাই দেখতে পাচ্ছি দর্শক, বাবরি মসজিদ তো একটা জাস্ট ইস্যু, কিন্তু এই এত ঐক্যবদ্ধ হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে এই শাসকের প্রতি বঞ্চনা। তো যাই হোক, আমি বলছি যে আরও যারা ভাবছেন অন্যরকম কিছু অন্যরকম ভাবলে কেউ হয়তো ভাবছেন যে আমি মসজিদের জন্য এটা করছি, পলিটিক্যাল পার্টির ব্যাপারে আমার কিছু দেখার দরকার নেই। পার্টি করতে হবে না আপনাদেরকে, কিন্তু সমর্থনটা যেখানে করার করবেন, না হলে পাবেন না। না হলে ওই দেখবেন প্ল্যান আটকানো থেকে শুরু করে কত রকম সমস্যায় ফেলবে। মসজিদ করতে দেবে? মমতা ব্যানার্জি দেখছেন না এখন হিন্দু সাজছেন, বিরাট হিন্দুরা তখন ওনাকে তো বিশ্বাস করেন না, ওনাকে এখন হিন্দু সাজছেন। আর হিন্দু সাজতে গিয়ে রোলার চালাচ্ছেন মুসলিম সমাজের ওপরে। এখন হিন্দু করছেন, হিন্দুদের মন্দির করব, নানান সবে করব, শুধু টাকা খরচা। আমি তো আগেও বলেছি, কলকাতা নিউ টাউন ওই রকম একটা গুরুত্বপূর্ণ জায়গা, 12 একর জায়গা, কত মূল্য বুঝতে পারেন? ওই এলাকাটা কাদের ছিল? মুসলিম সমাজ একটু ভাববেন। নিউ টাউন চত্বর ওই এলাকাটা কাদের জমি ছিল? সেই জায়গায় 12 একর জমিতে ওরকম মহামূল্যবান, বলা হয়েছিল যে শহরের উন্নতি হবে, এই হবে সে হবে বলে জমি নেওয়া হয়েছিল রাজারহাট এইসব এলাকার লোকেদের। তো সেখানে এখন বলা হচ্ছে 12 একর জমি দুর্গাঙ্গন করার জন্য। কেন? একটা ওখানে ইউনিভার্সিটি করা যেত না? একটা ওখানে হাসপাতাল করা যেত না? তুমি কেন সরকার? তুমি কে হে? ওনারা নাই নিজের উদ্যোগে নিচ্ছে, আরও মন্দিরও তৈরি হচ্ছে, নিজের উদ্যোগে তৈরি হচ্ছে। তো তুমি কে হে যে তুমি সরকারি খরচ করে তুমি মন্দির বানাবে? তুমি সরকারি জায়গা মন্দির বানাতে দেবে কেন? বাবরি মসজিদ এই যে এনারা যারা করছেন, সরকারি টাকায় করছেন, সরকারি জায়গায় করছেন। জমি কিনতে চাইছেন, তাই তো কিনতে দেওয়া হচ্ছিল না। এখনও জমি জট তৈরি করার চেষ্টা হচ্ছে। তাহলে সরকার ওখানে, শাসক ওখানে হিন্দু সাজতে চাইবে, আবার বলবে আমরা সেকুলার। দেখবেন নেত্রী বলেন আমার কাছে সব ধর্ম সমান। তো তাহলে শুধু মন্দিরের পর মন্দির কেন তৈরি করে যাচ্ছেন? কই মসজিদ কোথায়? একটা মসজিদ তৈরি হচ্ছে, সেখানে আপনি বাধা দিচ্ছেন বাবরি সেন্টিমেন্ট বলে। ও বাবরি সেন্টিমেন্ট খুব খারাপ, পলিটিক্স হচ্ছে। আর আপনি কি করছিলেন প্রত্যেক বছর 6 ডিসেম্বর সংহতি মিছিলের নামে? কি করছিলেন? আমি তো আগেও বলেছি, আপনি তো এই বাবরি ইস্যুকে জিইয়ে রেখেছিলেন। প্রত্যেক বছর, কবেকার ঘটনা, প্রত্যেক বছর আপনি সংহতি মিছিলের নামে টাটকা করতেন, পাকসার কাছে দাঁড়িয়ে বড় বড় গরম গরম ভাষণ দিতেন। আপনি তো জিইয়ে রেখেছিলেন ইস্যুটা। তো এখন সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছেন হুমায়ুন কবির। এখন হয়ে গেলেন আপনি সেকুলার সেজে গেলেন। এখন বলছেন ওইসব চলবে না, আপনি শুধু মন্দির করে বেড়াবেন আর গজা পেড়া খাওয়াবেন রেশনের মাধ্যমে সকলকে। তো আপনাকে কে বিশ্বাস করবেন? মুসলিম সমাজ আর বিশ্বাস করছেন না যে বড় বিজেপি তো গজা পেড়া প্রসাদও খাইয়ে দেয়নি কোথাও, এ তো গজা পেড়া খাইয়ে দিয়েছে দীঘা জগন্নাথের মন্দিরের রেশনে। দেখুন আমি কিন্তু প্রসাদকে কেউ আমি খারাপ বলছি না।
প্রসাদকে অপবিত্র খারাপ আমি কিন্তু এই মন্তব্য করছি না। আমি বারবার যেটা বলার চেষ্টা করি, দেখবেন একটু সঠিকভাবে বুঝবেন। আমাকে কেউ কেউ ভুল বোঝেন দেখেছি, ইদানিংকালে বুঝছেন, সঠিকভাবে বুঝবেন। আমি কথার ভিত্তিতে কথা বলছি, কথার ভিত্তিতে কথা বলছি। আপনি প্রত্যেকের একটা সেন্টিমেন্ট আছে, প্রত্যেকের ধর্মীয় আলাদা মতবাদ আছে। আলাদা মতবাদ আছে বলেই তো এত ধর্ম, তা নাহলে তো এত ধর্ম তো কোনো প্রয়োজন ছিল না। সব কিছু যদি মিলেমিশে একাকার হয়ে যেত তাহলে তো একটাই ধর্ম হতো, তাহলে তো আর কোনো ধর্ম থাকতো না। মানুষের বিশ্বাস আলাদা বলেই তো এত ধর্ম তৈরি হয়েছে। তো আপনি কেন গুলিয়ে দিচ্ছেন? কেন যে যার ধর্মকে যে যার মতো করে পালন করতে দিচ্ছেন না? কেন যে যার মতো করে পালন করতে দিচ্ছেন না? আপনি চলে গেলেন ঈদগাহে ঈদের নামাজ পড়তে, দিয়ে একেবারে হই হই করতে শুরু করলেন। আপনি কি জানেন যে আপনি যেভাবে ওখানে মানে থাকেন, হাজির হন, এটা ইসলামের নিয়মে আছে কি না জানেন? আপনি চলে গেলেন ইফতার মজলিসে, গিয়ে বসে পড়লেন আপনার মতো করে। আপনি জানেন একটা হিজাব করার চেষ্টা করেন বটে, কিন্তু আপনি যেভাবে বসছেন আপনি জানেন এটা ইসলামে অ্যালাউ আছে কি নেই। কিন্তু যারা আপনাকে নিয়ে যান তারা ওই রকমই তারা অ্যালাউ করে দেন, অথচ তাদের বাড়ির মেয়েদেরকে ওইভাবে অ্যালাউ করেন না। অদ্ভুত, আপনার ক্ষমতা, কিছু বলতে পারেন না। তাহলে আপনি গোলাচ্ছেন। আপনি আপনার ধর্মটাকেও, নিজের ধর্মটাকে ঠিক করে পালন করেন, সেটাও তো ঠিক করে পালন করেন না। সেখানেও আবার অন্য ধর্মের মিক্স আপ করে দিয়ে চেষ্টা করেন। কেন করবেন? যে যার ধর্ম যে যারকে পালন করতে দিন না, বাকি পলিটিক্স ধর্মকে বাদ দিয়ে করুন না। ধর্মকে নিয়ে রাজনীতি যদি কেউ করে থাকেন, আপনি সব থেকে বেশি করছেন এই বঙ্গে। আপনার জন্যই আজকে এতটা বিভেদ তৈরি হয়েছে এই বঙ্গে, আপনার জন্যে। হ্যাঁ, এখন আমি তো সেকুলার, আমি সর্বধর্মকে সমান চোখে দেখি, আর এদিকে মন্দির করে বেড়াচ্ছেন হিন্দু সাজতে, বড় হিন্দু সাজতে। কিচ্ছু হবে না, ওই সব দিকে মানে গাছেরও খাবো তলারও খাবো এইসব করেছেন তো অনেক, আর ওসব চলবে না। ঘুম ভাঙছে, মুসলিম সমাজেরও ঘুমটা ভাঙছে যে আমাদের কী হয় বোকা বানিয়ে দিনের পর দিন ক্ষমতায় টিকে থাকতে চাইছেন এই নেত্রী। আর না, হুমায়ুন ডাক দিয়েছেন সামনে বাবরি, কিন্তু আসলে একবার তৃণমূল কংগ্রেসের তুবড়ি ফাটিয়ে দেবেন মুসলিম সমাজে এই অংশটা। উচিত দর্শক বলবেন পরিবর্তন আসন্ন, এটুকু বলতে পারি, পরিবর্তন আসন্ন। কিন্তু সরকার কারা গঠন করবেন সেটা একটা চ্যালেঞ্জের। শুভেন্দুরা করবেন নাকি হুমায়ুন শিবির তার ক্ষমতা বলে সরকারের মানে ক্ষমতা প্রয়োগ করবেন? হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন না, কিন্তু মানে চালকের শক্তিতে বসতে পারেন হুমায়ুন কবির। প্রচুর উদাহরণ রয়েছে, সংখ্যায় কম এমএলএ হলেও চালকের আসনে বসার আমি অনেককে দেখেছি, পাশের রাজ্য নিশ্চয়ই দেখতে পাবেন। তো সেই অবস্থা কি হুমায়ুন কবিরের হবে? মুসলিম সমাজ কি হুমায়ুন কবিরদেরকে চালকের আসনে বসতে দেবেন পরবর্তী সরকারের? তবে বাবরি মসজিদ যদি দেখতে হয় তাহলে হুমায়ুনের পলিটিক্যাল হাতটাকে শক্ত করতে হবে। আমি কালকেও বলেছি, না হলে এই দান, এই এত কিছু, এই এত আবেগ সব জলে চলে যাবে, পানিতে চলে যাবে। ওকে দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।